হংসদেবের আশিস মাথায় নিয়ে শ্যামামা ও বাগদেবী চরণ বন্দনা করে উপস্থিত সমাগত দর্শক মণ্ডলী, আয়োজক মণ্ডলী, সকল সভ্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে মুক্তমঞ্চ অবিরাগ সকল কলা কৌশলীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। কেন যে ওরা আমাকে তাড়া করছে আমি কিছুতেই বুঝতে পারছি না। রোজই তো আমি ভোরবেলায় মর্নিং ওয়াকে বেরোই, কিন্তু কিন্তু আজ কেন এমন এটা কারো চক্রান্ত নয় তো? যাক, এই ফাঁকে আমি এখান থেকে পালিয়ে যাই। আমার চোখটা ফাঁকি দে, তুই সেটা কোথায় পালিয়ে যাবে? এই ওই অভদ্রের মতো কথা বলছো কেন? জানো আমি কে? আমি শালা, তুই কে সেজে নেওয়া লাভ নেই। এখন আমার সঙ্গে তোকে যেতে হবে, এটাই হলো শেষ কথা। আমি কোথায় যাব? কেনই বা যাব? তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আরে গুরু যেখানে নিয়ে যেতে চাই সেখানে গেলেই শালা সব বুঝতে পারবি। বুঝেছি, তুমি আমাকে কিডন্যাপ করতে চাও, কিন্তু আমার কাছ থেকে কিছুই পাবে না। আরে শালা, আগে তো চল, তারপর তো দেখা যাবে। না, আমি যাব না, কোথাও যাব না। আরে শালা, তুই যাবি না? শালা তোর সত্যি করে বলতো, কে আমার পেছনে তোকে লেলিয়ে দিয়েছে? তুই কার লোক? আমার লোক। ও, ভুবন, এসব তাহলে তোমারই চক্রান্ত? বেঈমান, বিশ্বাসঘাতক, আমারই খেয়ে আমারই বুকে ছুরি বসাতে চাও? কর্তা বাবু, আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন। বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু আমার পাওনাটা পেলেই আমি আপনাকে ছেড়ে দেব। শয়তান, চক্রান্ত করে আমাকে খুন করতে চাস? তবে মনে রাখিস, আমার কাছ থেকে একটা কানা করে পর্যন্ত পাবি না। হে, ছি 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 ছি। তা বাবু, হিসেবটা পরে হবে। তার আগে ও আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, আমার কাজ হাসিল না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন বাইরে বেরোতে পারবেন না। না, আমি যাব না, কোথাও যাব না। এই, আরে ও যদি যেতে না চায়, ওকে জোর করে ধরে নিয়ে যা। না, যাব না। শয়তান, ভুবন মণ্ডল, তুই যা করছিস, আমার ছেলেরা যদি জানতে পারে, তোর ভবিষ্যৎ পরিণাম খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলেরা কেউ তোকে রাত করবে না। এই, আরে তাড়াতাড়ি নিয়ে যা না। একটা কথা শুনে রাখ ভুবন মণ্ডল, ঈশ্বর বলে যদি কেউ থাকেন, তার বিচারে তোর পাপের শাস্তি কেউ রোধ করতে পারবে না, কেউ না। আপনারা দেখলেন তো, প্রথম বলেই ক্যাচ আউট। তারপর বাকিটা বোল্ড আউট করে এক এক করে সমস্ত উইকেট আসবে আমারই দখলে। রচনা কুমার বিশ্বজিৎ, সম্পাদনা মোহন মাইতি, নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত, নৃত্যে মিষ্টিনা, আবহ বিশ্বজিৎ বাবু ও সম্প্রদায়, আলো ধ্বনি মায়েন্দু সাউন্ড, নিয়ন্ত্রণে কুমার মিলন ও মানিক রায়, দল ম্যানেজার চন্দন প্রামাণিক ও গোপাল মাকড়, অফিস ম্যানেজার কানাই দাস, সর্বাধিনায়ক কার্তিক চন্দ্র সিট ও দিলীপ সামন্ত, প্রধান উপদেষ্টা সুখদেব হাতি, সুনীল রাউ ও বাদল দাস। অভিনয়ে গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস টিনা, আজকের নায়ক কুমার তপেন্দু, যাত্রার সফলতম জুটি সুপ্রতিম ও সাথী ভট্টাচার্য, দুষ্টু মিষ্টি নায়িকা মিস মমতা, উদীয়মান নায়ক কুমার প্রদীপ ও ভয়াল ভয়ঙ্কর ভিলেন প্রাণকৃষ্ণ বাবু।
শ্রেষ্ঠাংশে চরিত্রাভিনেতা কানাই বাবু, চন্দন কুমার, প্রতিভাময়ী মিস ছবি দেবী, বাংলাদেশের কমেডিয়ান নাড়ু গোপাল ও বলিষ্ঠ অভিনেতা দেব প্রতিম। শুরু করছি যোগমায়া মিশ্র প্রযোজিত কে আপন কে পর নিবেদিত আজকের যাত্রাপালা। প্রেম প্রীতি ভালোবাসা জীবন ফাঁদের বলি, স্মৃতির পাতায় রইল শুধু প্রেম বাজারে পদ্মকলি, প্রেম বাজারে পদ্মকলি, প্রেম বাজারে পদ্মকলি। কত যে রজনী কাটিয়ে দিয়েছি তোমাদের জলসাতে, জীবনে শেষ পাইনি কিছু, নিচে বলো কি পেলাম। আমি সুরের আকাশে গানের বিনাশে এসেছি, আমি কণ্ঠ শিল্পী। গামা পানি সা 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 সা, গামা পানি সা 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 নি দা পা, গগরে রে সা সা নি নি ধা দা পা পা, গামা পা গামা পা গামা পা। এই তগো 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 ঘোড়া ছোটে মাঠ ময়দান দিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দত্ত দানব যত আছো সবাই হুঁশিয়ার। কি ব্যাপার মেজ বাবু, এইভাবে যাত্রা রিহার্সাল আর কতদিন চলবে? চলবে না, চলবে না মোহনলাল। অকর্মণ্য আমির অমর রিয়ার পারিষদগণ বেশি দিন চলবে না। পলাশী রামবাগানে ইংরেজদের হাতে বন্দী হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা, তাই আমাকে একটু ভাবতে হচ্ছে। আর কত ভাববেন মেজ বাবু? ভাবতে ভাবতে সারা জীবনটাই তো মাটি করে দিলেন। ও মির্জা ফখর আলী খাঁ, আরে আপনি তো ইংরেজদের সাথে হাতে হাত মিলিয়ে বাংলাকে ধ্বংস করে মসনদে বসতে চাইছিলেন। আমাকে সব কি বলছেন মেজ বাবু? না 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 না, ও সব কারসাজি আমি ঠিক একদিন না একদিন ধরে ফেলবো। মেজবাবু! আপনার চিন্তা নেই, আপনার চিন্তা নেই। মেজবাবু! আপনার কারসাজি যতই আপনি মোহাম্মদী বেগকে দিয়ে চাবুক মারান না কেন, আপনার কারসাজি একদিন ধরা পড়বে। এবার দেখছি তোমার পাগলামি বন্ধ করে, তোমার পাগলামিটা বন্ধ করে দিতে হবে। খুশিদি বেগম, সালাম সালাম বেগম। সত্যি করে বলো তো রাহুল, তুমি ভেবেছোটা কি? ভাবছি তো অনেক কিছুই, 1757 সালের পর আজও মির্জাফর, খুশিদি বেগম, উমের চাঁদের দল সারা ভারতবর্ষ জাগিয়ে উঠেছে। কবি চিন্তা নেই, আমি সব ঠিক করে দেব। সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার, দুশ্মন আছে যত সমাজে, বুকটাকে ভেঙে করে খান খান। দুশ্মন আছে যত সমাজে, বুকটাকে ভেঙে করে খান খান। আপনার দুরন্ত অভিনয়টা আপনি থামান মেজ বাবু। ব্যাস থেমে গেলাম। সত্যি ভুবন বাবু, মনে হলো ঝড়টা এতক্ষণে থামবে। ঝড় কি বলছো বৌদি, ঝড় কি বলছো? সাইক্লোন, সুনামি। এতক্ষণ 100 কিলোমিটার বেগে ছুটছিল, এখন টোটালটাই 0। কিন্তু এইভাবে সং দেখে সংসার চলে না মেজ বাবু। একটু শক্ত হাতে কারবারের হালটাকে শক্ত করে ধরুন না। যাই দেখি বড় বাবু কোথায় গেলেন? কোম্পানির ফাইলে কয়েকটা সই করে নিতে হবে তো। দেখবেন ভুবন বাবু, আসল সইটাও করিয়ে নেবেন, নকল সইটাও করতে হবে। কেন নকল সই করাবো কেন? না না, এখন অরিজিনাল সই তো অনেক জাল হয়ে যাচ্ছে, তাই টিপ সইটাও করিয়ে নেবেন আর কি। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মেজ বাবু? কেন? কারণ কোম্পানির ফাইলে আজকাল ওরকম টিপস সই লাগে না। তাই আপনার এই আজগুবি কথাটা
আজ আর কেউ বিশ্বাস করবে না। কেউ না মেজবাবু, কেউ না। ও, আমি সব আজগুবি কথা বলি বলেই তো আপনারা সব গুবগুবি বাজিয়ে চলেছেন, গুবগুবি। এ কথার মানে কি রাহুল? মানেটা খুব সোজা বৌদি, মানেটা খুব সোজা। কারণ আমাদের এই সংসারে কোনোদিন অসুখের ছোঁয়া লাগেনি, কিন্তু তুমি আসার পর থেকে কোনো এক অসুখ আমার নাকে এসে লাগে। তার মানে তুমি বলতে চাইছো আমি কোন অশুভের গন্ধ ছড়াচ্ছি? সেটা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো বৌদি। কিন্তু প্রায় রাত্রে আমার বরদাজ কোন অফিস থেকে বাড়ি ফিরে আসে, তোমার সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। এক একদিন আমার বর্দা হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বৌদি এইভাবে দিনের পর দিন চলতে থাকলে আমার বর্দা হয়তো একদিন অসুস্থ হয়ে যাবে। ওরে বাবা, এই যে দেখছো রামের ভাই লক্ষণের মতো কথা বলছো। রামের ভাই লক্ষণ কিনা বলতে পারবো না, তবে বড় দাদার ছোট ভাই বলতে পারবো। এতই যখন চিন্তা, তখন বর্তার একার পরিশ্রমের উপর ভরসা না করে ওই যাত্রা থিয়েটারে মহড়া না দিয়ে নিজে তো কিছু একটা করতে পারো। তুমি বড্ড বেশি ভেবে ফেলছো বৌদি। তার মানে? ভাবার কোনো সীমা নেই। কি বলতে চাইছো তুমি? সময় হলে আমরা দুবার ঠিক কাজে লেগে পড়বো, এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া পড়াশোনা শেষ করেই তো বাবার তৈরি ফ্যাক্টরির ফাইল আমাদেরই কাঁধে করে বইতে হবে। এতই যখন চিন্তা, কমসে কম নিজের স্বার্থে, কোম্পানির স্বার্থে বর্তার ব্যাগটা তো বয়ে নিয়ে যেতে পারো। কিন্তু বৌদি চয়ন এখন পড়াশুনো করছে, পড়াশোনা ফেলে রেখে কি দাদার ব্যাগ বইবে? তাছাড়া এই বছর আমার ফাইনাল ইয়ার, আর পড়াশোনা শেষ করেই তো। না চয়ন, তোমরা বুঝতে চাইছো না যে সংসারে এত চাপ উনি একা সামলাবেন কি করে? ঠিকই তো চাপ, ঊর্ধ্ব চাপ, পার্শ্ব চাপ, নিম্ন চাপ। তবে আমার চাপের কথা তোমার চিন্তা না করলেও চলবে কাকলি, কিন্তু আমার এই দুই ভাইয়ের চাপটা যে তুমি একদম নিতে পারছো না সেটা আমি খুব ভালোভাবেই বুঝি। তুমি না আমাকে অপমান করছো। না, অপমান করবো কেন? এ না মানে আমি তো একটা দু হাত দু পাওয়ালা মানুষ কিনা, তাই সেই মানুষ হিসাবে তোমার হুশের দরজায় আমি একটা ছোট্ট টোকা দিলাম এই আর কি। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? একটা চিন্তা করতে পারছিস না? এই শোন, এই নে ধর, তোর কলেজের মাইনেটা আজকে দিয়ে দিবি, বুঝলি? দাদা তো অনেক বেশি রয়েছে। যা আছে রেখে দে, হাত খরচা তো লাগবে নাকি? দাদা বলছিলাম কি, আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমার ফ্যাক্টরিতে গিয়ে তোমার কাজে একটু সাহায্য করতাম। সাহায্য করবি? ভালো, খুব ভালো। বলি তাতে তোর পড়াশোনাটা হবে তো, নাকি অন্য কেউ তোকে কিছু বলেছে? না মানে বলছিলাম। না, কিচ্ছু তোকে বলতে হবে না। রাহুল বলো না, বলি ভেবেছিস কি? কাজ নেই, কর্ম নেই, সময় নেই, অসময় নেই, দিন রাত শুধু নাটক আর যাত্রার রিহার্সাল করে বেড়াচ্ছিস। তবুও তো আমি তোকে কোথাও অভিনয় করতে দেখলাম না। গান গাইছিস, ভালো কথা, কিন্তু কটা ফাংশনে গান গেয়ে কত টাকা রোজগার করতে পেরেছিস তা একটু বলবি আমাকে? তোমার কাছে তো না চাইতে পেয়ে যাচ্ছে, তাহলে আর রোজগারের চেষ্টা থাকবেই। আচ্ছা কাকলি, তোমাকে তো আমি পরামর্শ দিতে বলিনি, কথাটা বলেছি আমি, তাই আমাকেই বলতে দাও। বলি শখের গোয়েন্দাগিরি করিস, কিন্তু আজ পর্যন্ত বাবাকে খুঁজে পাওয়ার কোনো কিনারাই করতে পারি। তুমি দেখে নিও বর্দা, তুমি দেখে নিও, একদিন না একদিন আমাদের বাবাকে আমরা জীবন্ত অবস্থায় খুঁজে বার করবো। আমিও হাল ছাড়িনি রে ভাই, আমিও হাল ছাড়িনি। বর্দা! আমিও রীতিমতো থানা পুলিশের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলি। তারা কি কোনো অ্যাকশন দিতে পারে না যে বাবাকে আমরা খুঁজে পাবো? ডিপার্টমেন্ট এটা নিয়ে ভীষণই তৎপর হয়েছে। মর্নিং ওয়াক করতে বেরিয়ে একেবারে উদাও হয়ে গেল আমাদের বাবা। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল, এখনো পুলিশ তার কোনো হদিস দিতে পারলো না। পুলিশের তার খেয়ে কাজ নেই যে তোমাদের বাবার পেছনে ঘুরে বেড়াবে। দেখো কোথাও বিভাগী হয়ে চলে গেল কিনা, হয়তো বা সুসাইডও করতে পারে। কি বললাম? অনুমান হতে পারে। আমার অনুমান কিন্তু অন্য কথা বলে দাদা। তোর অনুমান কি কথা বলে রে ভাই? আমি নিশ্চিত আমাদের বাবা বেঁচে আছে, আর আমাদের কোম্পানির ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কেউ তাকে অপমান করেছে, নয়তো মুক্তিপণের দাবি জানানোর অপেক্ষায় রয়েছে। ওরে বাবা, মুক্তিপণ চাইবে? হ্যাঁ, ওরা যদি মুক্তিপণ চায় চাইতেই পারে। তুমি দেবে? হ্যাঁ দেব। ওরা যদি 1 লাখ টাকা চায়? তাই দিতে হবে। ওরা যদি 10 লাখ চায়? কাকলি,
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রি অন্তে সর্বদেবতা। তাছাড়া যার জন্য এই পৃথিবীর আলো দেখলাম, যার জন্য দুবেলা দুমুঠো অন্ন জুটছে, সেই বাবাকে ফিরে পেতে সামান্য 10 লাখ টাকা কেন কাকলি, প্রয়োজনে 1 কোটি টাকা মুক্তিপণ দিতেও পিছপা হবে না এই প্রভাত মল্লিক। কারণ 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 সেই মানুষটা তো তোমার বাবা নয় কাকলি, সেই মানুষটা আমার বাবা, আমাদের আমাদের এই 3 ভাইয়ের বাবা। দাদা, তুমি দেখে নিও, দাদা তুমি দেখে নিও, একদিন না একদিন আমার বাবাকে আমি সেবা করবো। বৌদি, আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি বৌদি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর কয়েক মাস হলো আমার বাবা কিডন্যাপ হয়ে গেছে। মা যদি সত্যি, আমি তোমার আশীর্বাদ দিয়ে থাকি, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি আমার বাবাকে যেন ঠিক খুঁজে বার করি, কারণ বাবা ছাড়া আমাদের কাছে পৃথিবীটাই শূন্য বৌদি, শূন্য। মা, তুমি বলে দাও, আমি এখন কোন পথে যাব, কোথায় যাব? রাহুল, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হবে, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল মাগো, আধারের ভ্রুকুটিতে ভয় নাই, জানি তোমার চরণে কবে পাবো ঠাঁই। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, বলো তোমার চরণে কবে পাবো ঠাঁই। পথে যেতে যেতে যদি কাঁটা বেঁধে পায়, সে বেদনা হাসি কত দূর আর কত মা গো, মা তুমি আশীর্বাদ করো মা, আমি আমার বাবাকে যেন খুঁজে আনতে পারি, আমি আমার বাবাকে যেন। আমারও কি কথা বৌদি, জীবন বাজি রেখে বাবাকে আমরা খুঁজে বের করবই, আর এই চক্রান্ত করে যদি খুঁজে পাই, তাকে পৃথিবীর মাটিতে শেষ করে দেব, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। দেখলে তো কাকলি, দেখলে তো, শুনলে তো আমার 2 ভাইয়ের কথা। এই 2 ভাই হলো আমার দুপাশের 2টো স্তম্ভ। ওই 2টো স্তম্ভই কিন্তু আপনাকে দুদিক থেকে রক্ষা করবে বড় বাবু। আমিও তো তাই মনে করি ভুবন বাবু। তাছাড়া আমার ভাইরা আমাকে রক্ষা করবে না তো কে রক্ষা করবে বলুন? যাক, আমাকে কি আপনার কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে, সাংঘাতিক প্রয়োজন। দয়া করে এই ফাইলে 2টো সই করে দিন। কই দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ফাইলটা দেখে নি, তারপর আমি সই করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, ভালো কথা। আমাদের আসামের কারবারের ব্যাপারে আমি ভাবছি রাহুলকে আমি ওখানে শিফট করে দেবো। তাই নাকি? আপনি রাহুলকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনি তাকে গাইড করবেন। ঠিক আছে। তো আসুন এই ব্যাপারে একটা আলোচনা সেরে নিই। বাই দ্য ওয়ে, আমাদের কারখানার ওয়েল্ডিং সেকশনের সুপারভাইজার ওই শেতল ঘোষের বোনের বিয়েতে আমাকে নেমন্তন্ন জানিয়েছিল। তাই? কিন্তু বিশেষ কাজের জন্য আমি সেখানে যেতে পারছি না। রাহুলকে আমি সেখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আপনি বরং রাহুলের হাতে কিছু উপহার সামগ্রীর ব্যবস্থা করে দেবেন, কেমন? ব্যাপারটা বুঝলেন ম্যাডাম? ভুবন বাবু, এই সংসারে আমি আজ আসিনি, দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। এই সংসারে কে বেশি স্বার্থপর সেটা বুঝতে আমার একটু দেরি লাগে না। কিন্তু ম্যাডাম, এই মুহূর্তে আপনি যদি শক্ত হাতে হাল না ধরেন, তাহলে যে সবকিছু তছনছ হয়ে যাবে। না ভুবন বাবু, না, তা আমি কখনো হতে দেব না। দুর্ভাগ্যের নদীতে হাবুডুবু খেতে খেতে সৌভাগ্যের তীরে এসে পৌঁছেছি। এখন আমি বসে আছি বিশাল প্রাচুর্যের প্রাসাদে। এখান থেকে আমাকে এক চুল কেউ সরাতে পারবে না। আমি তো সব সময় আপনার পাশে আছি ম্যাডাম। আপনি শুধু আমার পরামর্শ মতো চলবেন,
তারপর দেখবেন কারবারের সম্পূর্ণ চাবিকাঠিটা আসবে আপনার হাতের মুঠোয়। এ আপনি কি বলছেন ভুবন? মানে আমার হাত? হ্যাঁ, আপনি হবেন বর্মা এন্টারপ্রাইজের একমাত্র মালকিন। আঙুলের ইশারায় সব সময় শুধু ছড়ি ঘোরাবেন, ছড়ি। আমি সেই ছড়ি ঘোরাতে চাই ভুবন বাবু। আমি চাই অর্থের মাথায় পা দিয়ে ওই অনর্থকে দূরে সরিয়ে মালকিনের মুকুট মাথায় পরে সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখতে। ভুবন বাবু, কি ছিলাম সেটা পেছনে ফেলে রেখে কি হলাম সেটাই আমার আসল লক্ষ্য। আপনারা দেখলেন তো, লক্ষ্যপতির ঘরে অলক্ষী। আসছে, ছুটে আসছে পুলিশের পোশাকুত্ত দল। নিশ্চয় কেউ আমার সঙ্গে বেইমানি করেছে। কে আমার পিছনে কুত্তা লেলি দিয়েছে। একবার যদি জানতে পারি তাকে আমি কুত্তার মতো গুলি করে মারবো। আজ পর্যন্ত আমার কাছে কেউ কোনো প্রমাণ পায়নি। বুলেট মরবে তবে ওদের কাছে কোনো প্রমাণ তুলে দেবে না। তোমার কাছ থেকে প্রমাণ পেয়ে গেছে গুরু। পুলিশ কি কেবলা এতদিন প্রমাণ ছাড়া জীবন বাজিরকে কত কাজ করলাম। আজ সামান্য সোনার বিস্কুটের পাচারের জন্য ধরা পড়ে যাবো না। এক বুলেটে পুলিশের বুক ঝাঁঝরা করে দেবে। না গুরু না, ওভার চুপ করো না। পুলিশ খোঁজে দেয় তোমার জেল কিংবা ফাঁসিও হতে পারে। কত কাঁচা ছেলে মেয়ে নইর কেবলা। আমি পুলিশকে মারবো না আর ধরাও দেবো না। তাহলে কি করবে গুরু? যা এই অ্যাটাক যে রিভলভার নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। যা যা জলদি জলদি হ্যাঁ, যা। আমি যাচ্ছি গুরু। তবে তুমিও খুব সাবধান গুরু, কারণ ও সালাদের কোনোদিন বিশ্বাস নেই। তাই বলছি তুমি খুব সাবধান। আমি শালা নিজেকে নিজে বিশ্বাস করি না তো ও চামচিকে বিশ্বাস করবে কি? ওই তো চামচিকের বাচ্চা এইদিকে আসছে। না না ওই, এখান থেকে পালাতেই হবে। আমার চোখকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে বুলেট? এ আপনি কি বলছেন স্যার? বুলেট কখন পালাতে জানে না। বুলেট শুধু ছোটে, তাই তো শত্রুপক্ষের বুক ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শালা ফটাফট। তারপরে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ভুল বলুন স্যার, বুলেট কখনো কাউকে ভয় দেখায় না। বুলেটকে দেখলে, বুলেটের নাম শুনলে মানুষে ভয় পায়। যেমন আপনার হাত কাঁপছে। আরে তুমি তো সারা সাংঘাতে রোগ মশাই আমার হাত কাঁপিয়ে দিলেন। না না না, আমি তোমাকে ছাড়বো না। কি বলবেন আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি অপরাধী? আমার কাছে খবর আছে তুমি সোনার বিস্কুটের কার্যতে নিয়ে পালাচ্ছিলে। ভুল শুনেছেন স্যার, আপনি ভুল শুনেছেন। আমি ভুল শুনেছি? এনার্জি নেই? না, কই আমার স্ট্র্যাটেজি কই? এনার্জি নেই? তবে হ্যাঁ, আমি একজনকে অ্যাটাক ওইদিকে ছুটে যেতে দেখেছি। এই তো, তাই আসল দেরি করা চলবে না। সেপাই এই দিকে এসো, কুইক মার। এইসব পুলিশ বাবুরা ধরবে চোর গুন্ডা অপরাধীদের। আরে যা যা যা, আমার নাম বুলেট। একবার টিকা টিপলেই আমার নিশানায় উড়িয়ে দেবো শালা ফটাফট। হাতের বলতো ফটাফট উবে যাবে গুরু। না 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 না, দেরি করে চলবে না। টিকটিকির বাচ্চা আমাকে ফলো করছে। একবার যদি ধরে ফেলে তাহলে জেল থেকে বেরোতে 1 বছর, তখন ব্যবসা চপার। না না, আর দেরি করে চলবে না। চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। তাই চলো। लेके पहला पहला प्यार ওরকম ভাবে আমার পানে তাকাই রয়েছিস কেন? আরে আমি কি চাঁদের পড়িয়ে আছি নাকি দিঘির জলে ফোটা পদ্মা বটে? আরে বল বল কেন? लेके पहला
লেগেছে বলি হাতে তালি বেঁধিলি। আরে বল বল কেনে? কেন আমি কি তোর অস্বীক হতে পারি না? আরে হায় হায় হায়, শালা আমাকে তোর মনে ধরেছে লাই। তোকে আমার ভালো লেগেছে, আবার কাজে লাগবে। আরে ওরকম ভাবে আমার পানে তাকায় রয়েছিস কেনে? তোর চোখের তারা আমার চোখের তারায় বুঝি আগে নিয়ে গলি তো লাভার শোর তোর বুকে। আমার বুকে। তোকে আমার চাই, আরে হায়। আবার কাজে লাগবে। তাড়াতাড়ি চিন্তা করে বলে ফেল কি করবি। আরে কামটা কি আছে বল না কেনে, তারপর তো দরটা কষতে হবে। আব্বে শালা বার্গেনিং করছিস, আমার সঙ্গে দর কষছিস। কিন্তু সত্যি সত্যি যদি মন কষাকষি হয়ে যায় না, তখন কিন্তু এসপার হয়ে যাবে। আরে সে পরে দেখা যাবে এখন। আগে তো বল কামটা কি আছে, তারপর তো বুঝাই দেবো। মত তোলা মজা পচার এইসব কামে আমার জুড়ি পাবি না। আরে শালা কত পুলিশের চোখে ধুলা দিয়ে কাম করবারটা করেছি, তার হিসাব তো লাই। আব্বে শালা তুই তো একেবারে হিসেব কষে অন্ধগুলিতে হাজির হয়েছিস রে ভাই। আমার তো অন্ধগলিতেই চলাফেরা। আমার নাম রাধা, আমি অন্ধগলির রাধা। আমি এই বৃন্দাবনে কেষ্ট ঠাকুর হয়ে বসে আছি, আজই হলে অন্ধকলিতে রাধা কেষ্টের মিলন। কেষ্ট, রাধা केष्ट। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। तेरे सहारे मेरी वाली जिनको और क्या चाहिए। तोहफा तेरा बना है जीवन मेरा, तोहफा तेरा बना है जीवन मेरा, एक सहारा मेरे वाले जिनको और क्या चाहिए। तोहफा तोहफा लाया 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 লায়া লায়া লায়া। চমৎকার চমৎকার, এই জায়গাটা যে একেবারে কুঞ্জবন বানিয়ে দিলে না বুলেট। এই বুলেটের ভাটিকারে কুঞ্জবনে আপনাদের মতো রহিম আদিবিদের সুস্বাগতম স্যার। আপনারা না এলে এই ভাটিকারে কোনো ইজ্জতই থাকে না। আর এই মালটাকে দেখছি একেবারে চৌখুস, যেন চেনা চেনা লাগছে। এই কোথায় যেন তোকে দেখেছি। আরে তোহাদের আর চোখের কি দোষ আছে বল বাবু? হ্যাঁ, চোর গুন্ডা ঠেঙ্গাতে ঠেঙ্গাতে তোদের চোখগুলো ছিনা পুরা হয়ে গেছে। আর ঘুষ নিতে নিতে না হাত তো কোড়া পড়ে গেছে বটে। আমি কি কিছু ভুল বললাম? এই খুব চেটাং চেটাং কথা বলছিস। এরকম অন্ধগুলি চিটিং মেরে একটু চেটাং চেটাং কথা বলে স্যার। আরে এইসব মেয়েদের তো আমার দরকার, কথার মার পেছে কাজ হাসিল করবে। আরে বাবু আপনি भी कुछ काम দিয়ে দেখেন না, কাজ হাসিল করে। আরে কাট দিতে হবে, কাতু কুতু আছে গায়ে পড়াবে। শুধু গায়ে পড়া নয়, একেবারে লটকে নেবে। এই তোর নাম কি রে? আমার না হা 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 লা লা আমার নজর এড়িয়ে কোথাও যেতে পারবে না। নজর এড়িয়ে কোথাও যেতে পারবে না। এই থানায় দেখা করবে, থানায় দেখা করবে। এর সঙ্গে আমার বেটার কথা আছে রে। আমার সোনা মনা।
তাহলে রাধা তোর সঙ্গে কথা পাক্কা? আরে পাক্কা কথা ছক্কাটা আগে ছাড় মাইরি। খালি হাতে কি কম ভালো লাগে? বিনা তেলে কি গাড়ি চলে? শালা এদিকে হুঁশিয়ার দেখছি। শোন, আমার কাজ মদ তোলা, গাঁজা পাচার, আফিং হেরে লেনদেন করা। আরে বেশ 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 বেশ, আমি সব বুঝে গেছি। আচ্ছা বুলেট একটা কথা বল দেখি, এরকম কামে প্রথম নামলে কিভাবে? চুপ শালা! দুঃখের সাগরে ভাসতে ভাসতে কান্নার পাড়ে উঠে কখন যে শালা দূরে ভাগ্যে তাহলে জল চিপে হয়ে গেছি আমি নিজেই জানি না। এই রে টেকা, তবে হুঁশিয়ার, আমার সঙ্গে বেইমানি করলে এই দুনিয়ার তো চোখের সামনে থেকে আউট হয়ে যাবে শালা ফটাফট। আরে এই বুলেট, এই অন্ধগলির রাধা যার কাছ থেকে টাকা নিয়ে কথা দেয় সে কথার খিলাফ করে না। হ্যাঁ তাহলে এই হাতে হাতে মেলা। हाँ मिलोलम जाके बिना जैसे घुटन तेरे नामे जैसे सजन जाके बिना जैसे घुटन तेरे बिना मैं जैसे सजन रसूली साथ तेरा बदन महकी महकी फिर भी पवन तोड़े मेरे मन को रंग छोड़ू का रंग तेरा प्यारा तो तेरा ये जीवन मेरा तोहफा तेरा ये जीवन मेरा एक सहारे मेरे तारे जीवन को और तेरा चाहिए तो फट ও আকাশ সোনা সোনা এ মাটি ও আকাশ সোনা সোনা এ মাটি নতুন রঙে ছোঁয়ায় হৃদয় রে আলো দোয়ারে রে বলো তো আমি কে? লজ্জা এক নারী যে যত্নতা টেনে চেপে যৌবন কেনা বেচা করে। কলেজ লাইফ থেকে তোমাকে দেখছি আর ভাবছি তুমি যেন কেমন একটা গেও ভূত হয়ে গেছে। গায়ের মাটিতে জন্ম নিয়ে যারা নিজেদের আমিত্ব ভুলে যায় ফরেনের কায়দায়, তারা কি করে বুঝবে মা মাটি মানুষের কথা? রবি, 100 বছর আগে আমি জন্মগ্রহণ করিনি চয়নমল্লী। 100 বছর আগের সমাজ এখন অনেক এগিয়ে, এই দেহ মনে অনেক পরিবর্তন ঘটেছে। তাছাড়া কনভেন্টে পড়ে মেয়ে। একটা কথা মনে রাখবে বলে দেবি, তুমি আমেরিকা বা লন্ডনে জন্মগ্রহণ করনি, আমরা এই দেশের সন্তান। আহ, রাগ করো না লক্ষ্মীদি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মাই ডার্লিং। এই চোখে কত ভালোবাসার আলো। আমার এই দেহ শুধু তোমাকেই চায়। এ জীবনী মধু ধরে রাখো শুধু, করুণা কোটা এ জীবনী মধু ধরে রাখো শুধু, করুণা কোটা আজ আছি আমি, আজ আছি তুমি, থাকতে তোলা পারোকা মেরা নাম 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 আর রুবি এসবে লাগে সবতে লাগে কিছু তোমার থাকে না সব হয় মা মেনে কিছু দাও মনটাকে খুশি দাও মেরা রুবি রুবি আর রুবি আর রুবি আর রুবি একটা কথা মনে রাখবে পারি দেবী, তেলে আর জলে যেমন কখনো মিশ খায় না, তেমন আকাশ কখনো মাটিতে নেমে আসে না। কিন্তু সেই আকাশের মেঘ তো বৃষ্টি ধারা হয়ে মাটিতে ঝরে পড়ে। আসে বই কি, আবার সেই বৃষ্টির জল কুয়াশা হয়ে আকাশেই ফিরে যায়, পৃথিবীর মাটির দিকে ফিরেও তাকায় না। তার মানে তুমি আমাকে
প্রত্যাখ্যান করছো এই তো? শুধু প্রত্যাখ্যান করছি না, ভাবছিও কি ভাবছো? নগ্নতার কালচারের মডার্ন এক্সপ্রেস ট্রেনটা কত দ্রুত গতিতে ভারতের মাটিতে এসে থমকে দাঁড়িয়েছে, আর তাতে ওঠার জন্য এই সমাজে তোমার মতো উলঙ্গ লজ্জাহীন তরুণ তরুণীরা ছোটাছুটি করছে। তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাই এই যে দুদিনের পরিচয় যে নারী একটা পুরুষের জন্য পাগল হয়ে তার হাত ধরে বলতে পারে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাকে বিয়ে করা যায় না বলি দেবী, বিয়ে করা যায় না বলি দেবী। তুমি চলে গেলে কি হবে চয়ন মল্লিক? আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না। ওই আগুন যেমন পতঙ্গকে টেনে আনে তার থেকে, আমিও তেমনি টেনে আনবো তোমাকে আমার থেকে। আমার এই যৌবনের পাপড়ি মেলে ধরবো আমি তোমার চোখের সামনে। মধুলবী ভ্রমর যেমন মৌচাকে বসে, আমিও তেমনি আমার মনের খাঁচায় তোমাকে চিরবন্দি করেই রাখবো। একে পলি, তুই এখানে কি করছিস মা? না মানে বাবা, আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। আমি কারখানা যাওয়ার পথে দেখলাম। তা হ্যাঁ রে মা, বন্ধুটি কি ছেলে না মেয়ে? না মানে মেয়ে বাবা। কিন্তু আমি যে একজন ছেলেকে তোর সঙ্গে কথা বলতে দেখলাম। তা হ্যাঁ রে মা, ছেলেটা কে? আমার কলেজের বন্ধু বাবা, আমি ওকে ভালোবাসি। দুজনকে অনেক আগে থেকেই চিনি জানি। কিন্তু মা, সেই ছোট্টবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তোকে স্নেহ মায়া মমতা দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মায়ের অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিইনি। তা আমি জানি বাবা, মা মারা যাওয়ার পর তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। পলি। মায়ের অভাব তুমি কোনোদিন বুঝতে দাওনি। পলি। তাই বলে কি আজ আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না? কেন থাকবে না রে মা, কেন থাকবে না? তবে সেটা শালীনতার মধ্যে। পলি, তুই আমার মেয়ে, তোর ভবিষ্যৎ করে দাও আমার একমাত্র কর্তব্য। তাই তো অনেক আগে থেকে তোর জীবন সঙ্গী আমি ঠিক করে রেখেছি। না পলি, না বাবা, না। না, আমার ভালোবাসাকে তুমি এভাবে প্রত্যাখ্যান করো না বাবা। পলি। আজ আমি বড় হয়েছি, আমি ভালো মন্দ বুঝতে শিখেছি। আজ আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান পাখির ধুলোর সঙ্গে মিশে যায়। পলি। বা এই সমাজ তোমাকে ঘৃণার ধুৎকার দেয়। বেশ, তুই বড় হয়েছিস, লেখাপড়া করে শিক্ষিতা হয়েছিস, আমি তোর চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না রে মা। তবে যেটা করবি নিজে ভেবে চিন্তেই করবি। বাবা। আছি রে মা, ভালো থাকিস, সুখে থাকিস। আমি আমি এখন কি করব? আমি কোন পথে যাব? আমার বাবার দেখানো পথে, না আমার ভবিষ্যৎ গড়ার স্বপ্নে? হ্যাঁ, আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। বর্তমান সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাকে তো অবতীর্ণ হতেই হবে। তাই তো চয়নকেই আমি আমার মনের ক্যানভাসে চির ছবি করে রাখবো, শুধু ছবি। খুলে দাও, খুলে দাও। কে আছো? অন্ধকার ঘরের দরজাটা এবার খুলে দাও। অন্ধকার, চারিদিকে শুধু চাপচাপ অন্ধকার। এরা এরা অনেক দিন আমার চোখের সামনে থেকে আলো রোশনাই কেড়ে নিয়েছে, ঢেলে দিয়েছে অন্ধকারের গরল। ওগো, ওগো কে আছো? আমি একটু আলো দাও না। ওগো কে আছো? আমায় একটু আলো দাও। ওগো কে আছো? আমায় একটু আলো দাও। পাবেন না, আপনি কোনোদিনই বাইরে আলো বাতাস দেখতে পাবেন না। কে কে তুমি আমার চোখের সামনে থেকে আলো কেড়ে নিতে চাও? কে কে তুমি? আপনি তো আমাকে ভালো করে চেনেন, আবার নতুন করে চিনতে চাইছেন। ও, তুমি তো আমাকে এই ঘরে ঢুকিয়ে তালা দিয়ে গিয়েছিলে। তুমি তুমি তো সেই বুলেট। হ্যাঁ, বুলেট। রিভলভারে 6টা বুলেট, একটা তাজা বুলেট। আমাদের তো ছুটি, ঝাঁঝরা করে ছুটি। দুশ্মনের। কিন্তু কেন কেন তোমরা আমার উপর অত্যাচার করছো? কি চাও, কি চাও তোমরা আমার কাছে? আমরা যেটা চাই সেটা আপনি খুব ভালো করে জানেন। বেশি পায়তারা না করে ঝেড়ে কাছে ফেলুন। না, দেব না। আমার জীবনের সঞ্চিত স্বপ্নের আসল চাবিকাঠিটা
যেটা দিয়ে আমার পরিশ্রমের সিন্ধুকে বন্ধ করে রেখেছি। দেব না, আমি কোনো মতেই দেব না। ওই চাবিকাঠি না পেলে আপনাকে আমি মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে দেব না, একেবারে তিল তিল করে শেষ করে দেব। ভয় দেখাচ্ছ আমাকে, ভয় দেখাচ্ছ। এসব হাসি চেয়ে কান্নাকে আমি বেশি পছন্দ করি। এইভাবে হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়ালে সেটা কি খুব ভালো হবে? কতটুকু কান্না তুমি দেখেছো? রাতের অন্ধকারে যখন ঘুরে ঘুরে কাঁদি, শুনতে পাও কি সেই কান্নার শব্দ? সংসার হারানোর কান্না, তিল তিল করে গড়া পরিশ্রম হারাবার কান্না, আমার সন্তান হারানোর কান্না। এই ভবা পাগলা, তুমিও কি পেরেছো কোনোদিনও আমার মতো কাঁদতে? ওইসব কান্নাকাটা আমি বহুদিন আগে ভুলে গেছি। তাই এখন আমার কাজ অন্যকে কাঁদানো। আমি একদিন এইভাবে দুঃখকে বরণ করেছি। ভেবেছো আমার উপর অত্যাচার করে সবকিছু আদায় করতে পারবে? কিন্তু আদায় করতে পারি কিনা বল, তুই কিনা বল, বল তুই কিনা বলবে। বলবে বুলেরো, সব বলবে। তার আগে মাছটাকে 2 দিন চারে ঘোরাফেরা করতে দাও, তারপর তো টপটা গিলবে। আর সেই সুযোগে চালাকির বড়শির এক হ্যাচকায় পাড়ে তুলে আঁচ ছাড়িয়ে একেবারে টকবকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে। শয়তান ভুবন মন্ডল, পাচাটা কুকুর, যে কিনা দীর্ঘদিন লেজ নামিয়ে পায়ের কাছে ঘুরে বেড়াতো, সে কিনা যে বুকের উপর উঠে টুটি কামড়ে ধরতে চাইছে। আরে শালা, চেয়ে যে জিনিস পাওয়া যায় না সেটা জোর করে ছিনে নেয় তো বুদ্ধিমানের কাজ। এই পাওনাটা বুঝে না পাওয়া পর্যন্ত তোমার উপর এই ট্রিটমেন্টই চলবে। যত তাড়াতাড়ি আমাদেরটা বুঝে দেবে তত তাড়াতাড়ি তোমার ছুটি। আর শালা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে একেবারেই ছুটি। সত্যি করে বলো তো, কি চাও তোমরা? সেটাকে এখনো বুঝতে পারছো না? একদিকে শকুনি আর একদিকে দুর্যোধন, দুজনে দুদিক থেকে অন্ধ ধৃতরাষ্ট্রকে চাপ দিয়ে পাণ্ডব ধ্বংসের ছক কষছে। কিন্তু না, তোমরা জানো না, আড়ালে বসে কৃষ্ণ হাসছে। সাবধান, খুব সাবধান। এই, কোথায় পালাচ্ছ? পালাইনি তো, দেখতে যাচ্ছি। কি দেখতে যাচ্ছ? পঞ্চ পাণ্ডবেরা যতুগৃহ থেকে তাড়াতাড়ি পালালো নাকি শকুনির চক্রান্তে সবাই পুড়ে মরলো। এই শালা, বেশি বাড়াবাড়ি করলে তো কবি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। এই মরার ইচ্ছেটা যদি না থাকে তাহলে তোমার পাওয়ার অফ অ্যাটর্নি এমনকি সব কিছু আমার হাতে তুলে না দিলে জোর করে আদায় করে নিতে জানি ভবতোষ মল্লিক। ভয় দেখাচ্ছ, চোখ রাঙাচ্ছ, তা তো রাঙাবেই। দয়া করে ঘরে ঠাঁই দিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করে ব্যবসার গদিতে বসিয়েছিলাম। আরে অনেকে ওরকম অনেক কিছু করে, সে সব যদি মনে রেখে দেয় তাহলে জীবন পথে চলতে শিখবে কেমন করে, উন্নতির সিঁড়ি বেয়ে উপরে উঠে আসবে কেমন করে। তুমিও কি সেই লাইন ধরে এসেছো বুঝি? আমি তো কর লাইনে ছিলাম, স্যার ভূপবন দাদা আমাকে মেন লাইনে টিকিট কেটে এক্সপ্রেসে চাপিয়ে দিলেন। আমিও মাফিয়া ব্যাচ বুকে উঠে হুসুস করে এগিয়ে চললাম একটা ডেঞ্জার সিগন্যাল লক্ষ্য করে। সেই থেকে আমি হয়ে গেলাম মাফিয়া ডন বুলেট। তোমার ওই ডেঞ্জার সিগন্যাল একদিন বিবেকের ঝড়ে দাপ করে নিভে যাবে। সেদিন হাতে নিয়ে বেরালেও আলোর সন্ধান তুমি পাবে না। আলো আমার জন্য নয়, আমি অন্ধকারেই চলতে ভালোবাসি। সেই অন্ধকারে ওকে টেনে নিয়ে যাও বুলেট। যতদিন পাওনা জিনিসটা আমাদের হাতের মুঠোর মধ্যে না আসবে ততদিন ও অন্ধকারেই পড়ে থাকবে।
একটার পর একটা যে পাপ তুমি করে চলেছ ভুবন মন্ডল, সেই পাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে চোখের জলে করতে হবে। আমার পায়ের কাছে বসে জোর হাত করে ক্ষমা চাইতে হবে। আমি তোমাকে অভিশাপ দেব ভুবন মন্ডল, অভিশাপ, অভিশাপ। যাবেন না পটল বাবু, আপনি চলে যাবেন না। না 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 না, আপনার এই মিথ্যে প্রতিশ্রুতি আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আপনি আমার অবস্থা বুঝতে পারছেন না পটল বাবু। আরে বোঝার কি আছে বলুন তো মশাই, তখন থেকে আপনি নাকি কেন সরেই চলেছি। আরে ছেলের বিয়ে দেব মশাই, ওই পাওনা টাকা না পেলে কি চলে? আমি বেইমানি করবো না পটল বাবু, আমি মিথ্যে কথা বলছি না। আমি একজন কারখানার শ্রমিক, মাসের শেষে আমাকে ধার করতে হয় ঠিকই, তবু মিথ্যে চাতুরের পাকে আমি ডুব দিতে শিখিনি। দয়া করে আপনি আমাকে দাঁত চাপ দেবেন না। থাক থাক, আর সংসার যাবে না। বলি আমি আমাকে চাপ দিচ্ছি, হ্যাঁ বলে আপনি কি ধর তুলসী পাতা? আমি কিছু নই পটল বাবু, আমি কিছু নই, আমি একজন ভগ্নী দায়গ্রস্ত দাদা। আর সংসার যাবে না। মেয়েটাকে কুড়িয়ে এনে এসেছিল শুনছি, কি জাত না অজাত, এই তাছাড়া বাপ মায়ের ঠিক নেই বলেই তো ওই অনাথ মেয়েটাকে উদ্ধার করতে চেয়েছিলাম। বলবেন না পটল বাবু, কথা বলবেন না। আপনার অনেক কথা শুনে সুজাতা করে সে যে ঘরের কোণে ফুপড়ে ফুপড়ে কাঁদছে, তার উপর যদি আপনার এই কথাগুলো শুনতে পাই, তাহলে মনটা যে আত্মহত্যা করবে। না 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 না, বর পরে সমস্ত টাকা না পেয়ে ওই সাজনা তোলা থেকে বর আমি তুলে নিয়ে যাব। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি পটল বাবু, আপনি এভাবে আমাকে মাটিতে বসিয়ে দেবেন না। তিল তিল করে সারা জীবনের দুঃখ জমা করে আমার এই পুরনো বোনটাকে আমি মানুষ করেছি, ওর মনে আঘাত দিয়ে আপনি চলে যাবেন না। দয়া করুন পটল বাবু, একটুকু আপনি দয়া। এক কথা বারবার শুনতে ভালো লাগে শীতল বাবু, আমি হলাম এক কথার মানুষ। ওই ধাপ্পাবাজিতে আমি কোনোদিনই ভুলবো না। এই বর পরে সমস্ত টাকা না পেলে এই বর আমি তুলে নিয়ে যাব। হ্যাঁ, এই আমি বলে দিচ্ছি। শীতল বাবু, বিয়ে বাড়িতে এত হইচই, চিৎকার চেঁচামেচি কেন? তাতে আপনার কি বসায়? বলি আপনার মাথা ব্যথা কিসে? আপনি শান্ত হন, আপনি শান্ত হন পটল বাবু। এই অবস্থায় আপনি যদি পথ তুলে নিয়ে যান, তাহলে লগ্ন ভ্রষ্ট মেয়েটা হয়ে যাবে। এটা কি আপনি চান? আমি আপনার কাছে অনুরোধ করছি। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি করতেন? এইভাবে একটা অসহায় মেয়ের বুকে আঘাতের তীর ছুড়ে দেবেন না। অগ্নি দায়গ্রস্ত দাদার মাথায় বিনা মেঘে বাঁধা দেবেন না। আপনার এই প্রতিশ্রুতির কথা আমার মনে থাকবে, তাই এখন আমি চললাম। বর পরে সমস্ত টাকা না পেলে সাদলা তলা থেকে বর আমি তুলে নিয়ে যাচ্ছি। আমি বলছি বর পরে এই বর পরে সমস্ত টাকা না পেলে এই বিয়ে কোনোদিন হবে না, হবে না, হবে না। আপনি আপনি আমার কথা শুনে যান। কি হবে বেটু বাবু? না, আমি তোমার বোনের বিয়েতে আমি কোনো বাবু হয়ে আসিনি। আমি বাবু হয়ে আসিনি ভাই, এসেছি আমাদের একজন শ্রমিকের বোনের বিয়েতে একজন অতিথি হয়ে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি ওদের হাতে পায়ে ধরে ঠিক আমি ফিরিয়ে নিয়ে আসবো। না না বেটু বাবু, না। তাহলে একটা কোনো উপায় তো বার করতে হবে। উপায় একটাই আছে, আমার বোনের আত্মহত্যা ছাড়ার কোনো উপায় নেই। আমাদের সকলের মান সম্মান তুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে ওরা বর উঠিয়ে নিয়ে গেছে দাদা। জানি না রে ভগবান, তোর কপালে কি বিধির বিধান লিখেছে। পথের মেয়েকে কুড়িয়ে এনে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে মানুষ করে আমি কি খুব অন্যায় করেছি বেজো বাবু? শীতল বাবু, সেই অপরাধের জন্য পঞ্চায়েতের লগ্ন ভ্রষ্ট হবে, সমাজের লোক আঙুল উঠিয়ে কলঙ্ক ওঠাবে। না, এখন আমি কার কাছে মুখ দেখাবো? বলতে পারেন, বলতে পারেন। চুপ করো দাদা, তুমি চুপ করো। এই কথা বলে তুমি
আমার এই ভাঙা মনটাকে আর টুকরো টুকরো করে দিও না দাদা। সুজাতা বোন আমার, মা আমার মনে আবছা ছবি ছিল, চিনি না সমাজ, চিনি না পৃথিবী। তুমি তো আমার সব দাদা, আর তুমি যদি আমাকে নিয়ে এত ভেঙে পড়ো, তাহলে আমি কার কাছে মুখ দেখাবো? তুমি বলতো বোন আমার, ওরে চুপ কর, শান্ত শান্ত। হায় ভগবান, ওরে তোর স্নায়ী নহবত থামিয়ে দে, সংকট ধরে উলট ধরে বন্ধ করতে বল। আজ আমার বোনের বিসর্জন হতে চলেছে, বলটা হতে চলেছে লগ্নটা। তুমি ঠিক কথাই বলেছো, যে মেয়ের ইয়তের রাতে ইয়তের সাজছে, যে যার বিয়ে হলো না, সেখানটা কলঙ্কিনী কুলোটা লগ্ন অবস্থা। ওরে বোন, তুই শান্ত হো রে, শান্ত হো, শান্ত হো। মেজবাবু গো, আমি আপনার হাতে ধরে বিনতি করছি, আমার এই বোনটাকে আপনি উদ্ধার করুন। শীতল বাবু, আপনি কেন বুঝতে চাইছেন না? বাড়িতে আমার দাদা আছে, বড়দা আছে। না না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি এটা করতে পারবো না। দাঁড়ান মেজবাবু, বিবেক যদি থাকি, বুকটা যদি পাষাণ দিয়ে গড়া না হয়, তবে চেয়ে দেখুন, চেয়ে দেখুন, নিষ্পাপ মেয়েটা কেবল লাল বেনারসি শাড়ি পরে, কপালে চন্দনের ফোঁটা, গোলায় বড় ফুলের মালা পরে দাঁড়িয়ে আছে। দু চোখে বইছে তার সমরের অস্ত্রধারা। এই আনন্দের মাঝে প্রজাপতি মিলনটাকে আপনি শীতল বাবু, আপনি আপনাকে কি করে বোঝাবো যে এটা আমার পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়? আপনি এটা অন্য কিছু উপায়, আমাকে আপনি ক্ষমা করে দিন। মেজবাবু, দাদা, দাদা, এতক্ষণ কাকুতি মিনতি অনুনয় বিনয় করে কি পেয়েছো দাদা? কি পেয়েছো? কি আছে? কি আছে? কি আছে এই বস্তা পচা সমাজে? যে সমাজে রাখতে পারে না নারী, নারীত্বের সম্মান, সেই সমাজে অনুরোধের দিল পুড়িয়ে গেছে দাদা, পুড়িয়ে গেছে। সত্যি লগ্ন অবস্থা হলে রে। দাদা, আজ আমার বিয়ের শুভ লগ্ন, মিলন বাসরে বাজলো না শঙ্খ, হলো না উলুধ্বনি, বাজলো না সানাই, হলো না রঙিন আলোর ভব। তাই তাই এই জ্বালা বুকে দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি দাদা। দাঁড়ান, দাঁড়ান, যাবেন না, দাঁড়ান, যাবেন না। আমার তো একটা বিবেক আছে, বস্তু আছে। আমি সংসার গড়ার কারিগর হতে চাই, তাই সুজাতাকে বিয়ে করে বাজাতে চাই বিয়ের বাজনা। সাবাস, সাবাস মেজবাবু, সাবাস। ওরে তোরা আনন্দ কর, উলুতে উলুতে। আমি শাঁখটা নিয়ে আসি। আচ্ছা সুজাতা, তুমি খুব ভালো করে বিচার বিবেচনা করে দেখেছো তো আমি কে, আমি কি, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? সম্পর্কটা যে সারা জীবনের, এইটুকু আমি বুঝেছি। আর বুঝেছি আপনি আমার কে। ওটো ওটো ওটো, আমি কিন্তু এক ভবগীতে, হ্যাঁ, কখনো বাড়ি থাকি, কখনো থাকি না, বড়দাই আমার সব। আচ্ছা, এই থাকা না থাকার মাঝে আমি যদি কোনোদিন হারিয়ে যাই সুজাতা? না না, আপনি হারিয়ে যেতে পারেন না। সুজাতা? এই উত্তাল সমুদ্রের মাঝে ভাসতে ভাসতে আমি একটুকু বাঁচার সম্বলটুকু পেয়েছি, আর সেই সম্বলটুকুকে আমার ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাই। সুজাতা? কেড়ে নেবেন না,
কেড়ে নেবেন না, আমার সেই স্বপ্নটাকে আপনি কেড়ে নেবেন না। চোখের কেড়ে জল নেবেন না। মোছো, হতাশা মনের কুয়াশা কাটিয়ে এখন থেকে আর কান্না নয়, এখন থেকে শুধু হাসি হাসি আর হাসি। তুমি আর আমি শুধু জীবনের খেলা, হাসিয়া গানে ভরে তুলব যত ব্যথা দুজনে তুমি আর আমি জীবনের খেলা, হাসিয়া গানে ভরে যত ব্যথা দুজনে তুমি আর আমি শুধু সে যে ভুল সে তো জানি, সে ভুলের মাঝে কাটা কাটিনি। সে যে ভুল সে তো জানি, সে ভুলের মাঝে কাটা কাটিনি। আপনাদের এই পবিত্র হাসির মাঝে আমার নিজের হাসি ছড়িয়ে দিয়ে আমি একটা জিনিস দিতে এসেছি মেজবাবু। কি জিনিস দেবেন শীতল বাবু? যৌতুক ও যৌতুক। যৌতুক? আরে কি যৌতুক দেবেন আপনি আমাকে? এক কৌটো সিঁদুর। এই সিঁদুরের ছোঁয়ায় আমার বোনের সাদা স্মৃতিটা টুকটুকে লাল হয়ে উঠবে। আর এটাই হলো আমার বোনের জন্য সারা জীবনের যৌতুক। দিন শীতল বাবু, আপনার দেওয়া সিঁদুরটি আমি আপনার বোন সুদাতার স্মৃতি রাঙিয়ে দিলাম। ওরে ওরে তোরা শাক বাজা, উলুদে সানাই বাজাতে বল। আজ আমার বোনের বিয়ে হচ্ছে, বোনের বিয়ে। হাজার অভিশাপ আমার মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়বে, কারণ আসল চাবিকাঠি এখন আমার হাতের মুঠোয়। আর সেই চাবিকাঠি হলো ওই লক্ষ্যবতীর ভাই চয়ন। আমি তাকে দিয়েছি আমার হৃদয়, আর সে আমাকে দিয়েছি তার উজাড় করা মন। আমার এই যৌবন তার চোখের সামনে তুলে ধরে আমি একটু একটু করে নিকড়ে নিয়েছি ও সরস ভালোবাসা। আরে ওর তো আসার সময় হয়ে গেল। জানি না ও এসে এখন আমাকে কি বলবে। আমি জানতাম তুমি ঠিক সময়ে আসবে। কথা দিয়েছি, না আসলে তুমি কি ভাববে বলো তো? ভাববই তো। ভাবতে ভাবতে আমি একেবারে ভাবের ঘরে ঢুকে থাকবো। আর পরে যদি সবার সামনে ধরা পড়ে যাই? আরে তোরা তো একদিন দিতেই হবে চয়ন। একদিন তো থিতু হয়ে শান্তি সুখের গাছতলায় গিয়ে দাঁড়াতেই হবে। আর সেই গাছতলাটা হলো সুখের সংসার, বুঝলে মনি? ওরে বাবা, তুমি দেখছি অনেক দূরে এগিয়ে গেছো। যাবো বলেই তো আজ আমি তোমার হাত ধরেছি চয়ন। যাক ওসব কথা, বর্তমানে যেখানে যাওয়ার কথা ছিল সেটা নিয়ে তুমি কি ভাবলে বলো? কোথায় যাবার কথা ছিল? কেন দীঘা? কি বললে? দীঘা? হ্যাঁ, দীঘা। দীঘা? ওরে বাবা, তোমার তো দীঘা আর আমার বাড়িতে বর্দা বাঘা। একবার পথে বেরোলে অশ্লেষা মঘা। এরকম ভাবে ভয় করলে জীবনে তুমি কিন্তু কিছুই উন্নতি করতে পারবে না চয়ন। চলতি পথে বেপরোয়া হয়ে চলতে হবে, আর তা না হলে প্রতি পদে পদেই তোমাকে পস্তাতে হবে। আমি যে বেপুরা চলতে শিখিনি পারি দেবী।
আমার বর্দা আমার মেজদাকে পর না করে এই জীবন পথে এগোবে কেমন করে? তারাই তো আমার আদর্শ, তারাই তো আমার প্রেরণা। তোমার দাদারা যেমন তোমার প্রেরণা, আমার প্রেরণা আমার বাবা। তোমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ভুবন মণ্ডল, তার প্রেরণা নেই আমি আমার যৌবনের উত্তামতার ঢেউ তুলে ভেসে চলেছি এক অজানা হৃদয় সমুদ্রে। আর এই শিব সমুদ্রে প্রেমের পান্তি বাজে আমরা দুজনে পলি। ভালোবাসি জয়, আমিও তোমায় খুব ভালোবাসি পলি। আমার কত ইচ্ছে জানো, আমরা দীঘা বেড়াতে যাব। চাঁদিনী সন্ধ্যায় বালির ঘাটে ঘুরতে ঘুরতে ওই ঝাউ বনের ধারে কি আমি তোমার চোখ দেখে বলবো, কি বলবে পলি? দিন আছে দিন যাই তোমার আশায়, দিন দিন আমার স্বপ্নের দিনই জীবন আসবে। দিন আছে দিন যাই তোমার আশায়, আমার স্বপ্নের দিনই জীবন আসবে। মনে থাকে দিন আসবে, আশা তোমার খোঁজে, সাথী ছাড়া যেমনি গান আর তেমনি নাচ। এইরকম গান শুনলে আর নাচ দেখলে এই সব ইয়াং ছেলেমেয়েরা একেবারে মানে তুমি কি বলছো? বলবো আর কি গা, হ্যাঁ বলি বলার আর আছে কি? আমাদের দেখে এইসব ইয়াং ছেলেমেয়েরা, এইসব ইয়াং ছেলেমেয়েরা পেছনে সিটি দেয় না, সিটি দেয়। ওইসব ঝামেলা ছেলেদের আক্কেল নেই গা, বলে কিনা আমরা নাকি ওদের দলের লোক নই বলে। তা বাপু তোমরা দাঁড়িয়ে আছো কেন গা? তোমরা তোমাদের ভালোবাসার গাড়িটা গ্যারেজ করে রাখো, গ্যারেজ করো না। কেন তাতে তোমার কি? আবার তোরা কপাল খোলে না, তোরা কপাল খুলে ওই খুঁটে দুটো পয়সা হয়। আরে দেখছি তুমি আমার ভাবে কথা বলছো যেন বোম্বে ফিল্মের হিরোইন, আর একবার বোম্বে গেলেই না ফাইনাল চান্স। ও মৌরর, আমি বোম্বে যাবই না। তো আমাকে নিয়ে ওই পডিও ছেলেরা, ওই পডিও ছেলেরা ধরে টানাটানি লাগিয়ে দেবে লো। আমার নাম লিতুবালা লো, লিতুবালা। আরে শালা আমাকে দেখতে যাও ঠিক জিহু চাওলা। সত্যি তোমার কোনো তুলনা নেই। তাই তো অনেকে আমার হাত ধরে টানে, তাদের আমি কানে কানে কি বলি জানি? কি বলো? कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, अरे कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, अरे कैसे बनी। দেখলি জয় কেমন একটা ইঙ্গিত করে গেল? কি কিন্তু তুমি বুঝতে পারলে না? তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এবার যখন দেখা হবে তোমাদের ছেলেকে কোলে নিয়ে যেন আমি নাচাতে নাচাতে কি বলতে পারি জানো? কি বলবে? বলি ও খোকার মা, খোকা হয়েছে না খুকি হয়েছে, ও খোকার মা, খোকা হয়েছে না খুকি হয়েছে, বলি মা, খুকি হয়েছে না খোকা হয়েছে, বলি ও খুকির মা, খোকা হয়েছে না খুকি হয়েছে।
শুধু কেউ নেই, শুধু তুমি আর আমি। চলো আর এখানে এক মুহূর্ত নয়, দীঘা যাবার প্ল্যানটা সেরে ফেলি। কিন্তু চলো, বিয়ের আগে আমাদের এই অবাধ মেলামেশা, আমার গর্ভে যদি সন্তান এসে যায় তবে সমাজ তো আমাদের ঘৃণার চোখে দেখবে। এটা তুমি বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি বলে তোমায় জড়িয়ে ধরে রাখছি পলি। তাই এখানে আর এক মুহূর্ত দেরি না করি চলো দেখা যাওয়ার প্ল্যানটা আমরা সেরে ফেলি। নীল আছে দিন যায় পালিয়ে এসেছি, ওদের ফুলখুলি ঘরের দরজা খোলা পেয়ে আমি পালিয়ে এসেছি। আরে ওই ধরতে পারবে না। ওই তো নীল আকাশের বুকে সাদা বকগুলো পাগলা মেলে উড়ে যাচ্ছে। উড়ে যা উড়ে যা, এই সাদা বকের ঝাল। তোরা আমার বাড়ির ঠিকানা বলতে পারিস, ছেলেদের সংসারের খবর বলতে পারিস? যা, উড়ে গেল, আর আমি কোনো খবর পাবো না, আর আমি কোনো খবর পাবো না। আমি খবর দেবো আপনাকে। কে তুমি এলে গো আমার আধার রাতের সুক্তারা? দিগ্ভ্রান্ত নাবিককে সমুদ্রের মাঝে পথ দেখাতে কে কে তুমি? আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাও যাও যাও, আর দয়া দেখে যাবে না। আমি যদি জানবো তাহলে আমার নিজের ঠিকানা আমি খুঁজে বেড়াবো কেন? আপনার নাম কি? এনকোয়ারি করছো? আমি নাম না জানে বসিল গো, তাই তো আমার নাম নেই, ধাম নেই, আছে শুধু আধার পথের দিশাহীন ভবিষ্যৎ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক বদ্ধ উন্মাদ নন। আপনার কথায় দর্শনের ছোঁয়া, কণ্ঠে জ্ঞানের প্রদীপের উত্তাপ, হৃদয়ের শিক্ষার আলো। তবে কেন আপনি কালো হাত তুলে বেড়াচ্ছেন? বলছি আমি জানি না, কিচ্ছু জানি না। একদম চুপ, একটু বুঝে মনে করে কথা বলুন। জানি না, জানি না। এই খাপা লোকটাকে এমন ধমকাচ্ছিস কেন রে? দেখেন না গো পুলিশ বাবু, আমাকে কেমন তাক করছে, জানা নেই শোনা নেই আমাকে ধমকাইছে বটে। আমিও উল্টে ধমকাই দিচ্ছি। না না, আর আমি তোমাদের বিরক্ত করবো না। এই তুমি আবার বাড়ির ঠিকানাটা বলতে পারো? তবে না বললে তোমার বাড়ির ঠিকানা আমরা জানবো কেমন করে? ঠিক জানবে, ঠিক জানবে। সেখানে আমার ছেলেরা আছে, বড় বৌমা আছে, আমার আমার স্ত্রী পরমা আমাকে ছেড়ে বহুদিন আগে স্বর্গে চলে গেছে। এই তুমি আবার একটু বাড়ি পৌঁছে দিতে পারো? বাড়ি চলুন কাকাবু, আমি আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যাব না। এই তুই লোকটাকে জোর করছিস কেন? কি জানি শালা, রাধার পুলিশ অফিসে জানতে পারেন তো তাহলে সবকিছু কিন্তু কিলো হয়ে যাবে। এই বুলেট, হ্যাঁ বলুন স্যার। এনাকে চেনো নাকি? হ্যাঁ চিনি, মানে আমার বন্ধুর বাবা, মাথা স্কুটুকু ঢিলে আছে, তাই হুটহাটে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। তাই? আর বেরোলে খেয়ে খুঁজে পাই না, তখন সকলকে ছুটোছুটি করে আমি নিয়ে যেতে হয়। কেবলা, এই কেবলা, কাকাবুকে একটু চোখে চোখে রাখতে পারিস না? যা নিয়ে যা। না না, আমি যাব না। যাও রে, জোর করে নিয়ে যা। যতই তোমরা আমাকে জোর করে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, সত্যের ভোরের আলোয় মিথ্যার একদিন পয়সা হয়ে যাবে। সেদিন সেদিন তোমাদের শয়তানির মুখোশটা সবার সামনে খুলে দেব, সবার সামনে খুলে দেব, সবার সামনে। বলে এটা কোনো অপহরণ কেস নয় তো? কি যে বলুন স্যার, মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ শুনেছি, রামায়ণে সীতাহরণ, কিন্তু অপহরণ বলে কোনো শব্দই তো আমার জানা নেই। এই তবে আমি যেটা জানলাম আর শুনলাম, এর তো একটা বিহিত করতেই হবে। এই থানায় দেখা করবে, থানায় দেখা করবে। রাধা, আমার বান্ধু সোনাটা, তুই একবার আমার কুয়াটারে দেখা করিস তো। কি রে রাধা, তুই কিছু বলবি না? हाँ, डाल में कुछ काला है। তার মানে কি বলতে চাইছিস তুই? ওই লোকটা তোর কোনো
বন্ধুর বাবাই নাই। এই লোকটাকে জোর করে কোথায় লুকিয়ে রাখলি? এই বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, তাহলে রিভলভারের ছোট দানা তোর মাথার খবরতে ভরে দেবো। এই রাধা, কি করছিস? ওতে এখনো 3টা গুলি ভরা আছে। নামা রাধা, নামা। একটা কথা আছে বুলেট, পর্বচন প্রবাদ, সে কথাটা কি কথা? दाने दाने पे लिखा है, दाने दाने पे लिखा है खाने वाले का नाम, और गली गली में लिखा है मरण का कदम। এই রাধা, এটা